আসসালামু আলাইকুম। আজ আমি বানাবো লাল লাল ডিম আলুর তরকারি। প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিম। কালারের জন্য আমি এখানে দিয়ে দিব সামান্য একটু লাল মরিচের গুঁড়া, দিয়ে ডিমগুলো আমি হালকা করে ভেজে নিব। ডিমগুলো ভাজা হয়ে গেলে ডিমগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি কেটে রাখা আলুগুলোও ভেজে নিব। আপনারা চাইলে যে কোনো রকমভাবে আলুগুলো কেটে নিতে পারেন। নাড়াচাড়া দিয়ে সময় নিয়ে আলুগুলো আমি ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো উঠিয়ে নিব। আলুগুলো উঠানো হয়ে গেলে তেলে অ্যাড করে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেবো। লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদমতো লবণ সব কিছু দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিব। আলুগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিব। আলুগুলো কষানো হয়ে গেলে এ পর্যায়ে এসে আমি ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিব। পানি অ্যাড করে দিয়ে আমি আরও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে আসলে আমি আবারও কিছুক্ষণ পর নাড়াচাড়া দিয়ে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। এই রান্নাটি অনেক ঝটপট করা যায়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। বাসায় তেমন কোনো সবজি না থাকলে আলু দিয়ে এই লাল লাল ডিমের তরকারিটা বানিয়ে দেখতে পারেন। এই তো আমার রেডি হয়ে গেছে লাল লাল ডিম আলুর তরকারি।